হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডোবি টিউটোরিয়ালস। তো আজকের টিউটোরিয়ালে আমি এই মকআপটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাবো। এটা একটা 3D মকআপ, 3D মকআপের মতোই, মানে যদি আমি 3D অপশনটা কিন্তু ইউজ করি না, যে এটা থেকে সরাসরি 3D যে একটা ইফেক্ট আছে এই ইফেক্টটা কিন্তু আমি ইউজ করি না। এটা নর্মালি বিভিন্ন ইফেক্ট দিয়েই ক্রিয়েট করা, তো যে কোনো ভার্সনই আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এর আগের টিউটোরিয়ালে আমি এই মকআপটা ক্রিয়েট করে দেখাইছিলাম। তো এই মকআপটা আর এই মকআপটা কিন্তু অনেকটা সেমই, জাস্ট দুই তিনটা ইফেক্ট একটু ভিন্ন দিছি, প্লাস হচ্ছে কালারগুলো একটু চেঞ্জ করে দিছি, যার কারণে এই মকআপটা ক্রিয়েট হয়েছে। তো এই মকআপটা আমি আজকের টিউটোরিয়ালে ক্রিয়েট করে দেখাবো। তো এই মকআপটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো এই ব্যাকগ্রাউন্ডটা আসলে কোন জায়গায় পাবেন, আমি ডাউনলোড করে রাখছি অলরেডি, তারপর আপনাদের দেখাই দিই কোন জায়গায় পাবেন। আপনারা সরাসরি পিক যাবে এই ওয়েবসাইটটায় চলে যাবেন। তো এই পিক যাবে থেকে এখানে যদি আপনি সার্চ দেন যে সিমেন্ট ব্যাকগ্রাউন্ড, সিমেন্ট BSCK GROUND, সিমেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দেন, দেন দেখেন এই জায়গায় কিন্তু অনেক অনেক চলে আসছে, আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখান থেকে আমার নেওয়া এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা খুঁজে দেখেন, দেখতে পারেন যে কোন জায়গা থেকে আমি এই যে দেখেন এই যে এইটা নিছি আমি আমি কিন্তু এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ইউজ করছি, আর হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি এইটা। তো আপনারা সার্চ দিয়ে এই দুইটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এই দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ইউজ করছি, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সেটা ওপেন করি। দেখেন এই যে এটা তো আমি আগের ইসে দেখাইছি। তো এটার ডাউনলোড ফাইলটা কই? আচ্ছা, এই যে এই টেক্সচারটা দেখেন, এটা কিন্তু ডাউনলোড করা আছে আমার। তো আমি ফটোশপে নতুন একটা আমি ক্রিয়েট করে নিয়েছি, নিউ ফাইল ক্রিয়েট করে নিয়েছি। ওকে, দেন আমি একটু বড় সাইজ নেই, একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। দেন আমি এই ইমেজটা আমি ফটোশপে ওপেন করব, ব্যাকগ্রাউন্ডটা ফটোশপে নিয়ে আসলাম। দেন হচ্ছে সি দিয়ে বা হচ্ছে এই জায়গা থেকে এটা দিয়ে আপনারা হচ্ছে আর্টবোর্ডটা একটু মানে ইমেজের সাইজ করে নেবেন। ওকে, দেন আমি এখানে আপনার লোগো প্লেস করতে পারেন, বা আমি এটা একটা টেক্সট দিয়ে একটা লোগো আমি প্রায় টিউটোরিয়ালে কিন্তু আমি টেক্সট দিয়ে আসলে লোগো ক্রিয়েট করে নিই, যেহেতু ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর দুইটা একসাথে ওপেন করলে আমার পিসটা স্লো হয়ে যায়, যার জন্য আমি এইখানে টেক্সট দিয়ে আমি ইউজ করতেছি, মানে লোগো টেক্সটই লোগো হিসাবে ইউজ করতেছি। তো এখানে কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা দেবো হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার সিলেক্ট করলাম। দেন লেয়ার থেকে এটাকে আমি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করবো এটা দিয়ে, যেন আমি পরবর্তীতে আবার অন্য লোগো এই জায়গায় প্লেস করতে পারি, যার কারণে আমি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করলাম। হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি ডিলিট করে দিলাম। লোগোতে ক্লিক করলাম, লোগোতে রাইট ক্লিক করবেন, দেন ব্লেন্ডিং অপশনে যাবেন। এখান থেকে আমি সিম্পলি দুইটা ইফেক্ট স্টাইল ইউজ করবো, বেভেলস এন্ড এমবস, হচ্ছে ড্রপ শ্যাডো। দেখেন আমি আগে একবার যেহেতু ইউজ করছি, অটোমেটিক কিন্তু আমার চলে আসতেছে। আপনারা এটা দেখে নেন যে ইনার বেভেল যে 100, সাইজ 16, অ্যাঙ্গেল হচ্ছে 90 দেওয়া আছে, তো আমি 120 দিয়ে নিব। 120 অ্যাঙ্গেলটা ভালো, মানে এই মনে হচ্ছে যে উপর থেকে আপনার আলোটা পড়তেছে এবং এই সাইডে হচ্ছে শ্যাডোটা পড়তেছে। দেখেন আমার কাছে যদি খেয়াল করেন, এই সাইড থেকে আলো পড়তেছে, এই সাইড থেকে শ্যাডো পড়তেছে, এটা হচ্ছে 120 ডিগ্রি। তো এটা দিলে মনে হয় যে একটু উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। এটা আবার এই জায়গায় কিন্তু আমি ডাইরেকশনটা আপ দিয়ে দিছি, ঠিক আছে। আর এই জায়গায় কন্ট্রোল দেবেন হচ্ছে কি লিনিয়ার, দেন হচ্ছে ইউজ গ্লোবাল লাইট চেক রাখবেন, হচ্ছে হাইলাইট মোড স্ক্রিন অপাসিটি 50, এই জায়গায় হচ্ছে মাল্টিপল এন্ড হচ্ছে ব্ল্যাক কালার অপাসিটি 50। ওকে, শ্যাডো মোড হচ্ছে মাল্টিপল এবং ব্ল্যাক দেওয়া। দেন হচ্ছে আমি ড্রপ শ্যাডো ইউজ করবো। দেখেন ড্রপ শ্যাডো যদি ক্লিক করে এই জায়গায় আমি কি কি ইউজ করছি, মাল্টিপল, অপাসিটি 100, 120 ডিগ্রি, যেহেতু আমি বেভেলস এন্ড এমবসে কিন্তু 120 ডিগ্রি ইউজ করছি। তো এটা শ্যাডো যদি পড়ে, দেন হচ্ছে ওই অ্যাঙ্গেলেই কিন্তু পড়তে হবে। দেখেন এক্ষেত্রে কিন্তু শ্যাডো এবং আলোটা কোন পাশ দিয়ে আসতেছে, এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলে। তো শ্যাডোটা আমার আলোটা কিন্তু উপর দিয়ে আসতেছে এবং শ্যাডোটা হচ্ছে নিচের সাইডে পড়তেছে, ঠিক আছে। এই জন্য আমি দুই জায়গায় 120 ডিগ্রি রাখছি এবং ইউজ গ্লোবাল লাইট এটা চেক রাখছি। ডিস্টেন্স 7, সাইজ 7 এবং স্পিড 0, কন্ট্রোল হচ্ছে সেই একই লিনিয়ার। ওকে, অ্যান্টিঅ্যালাইজটা হচ্ছে আনচেক থাকবে। নয়েজ আমি কিছুটা নয়েজ অ্যাড করছি, যাতে হচ্ছে সিমেন্টের মতো একটা ব্যাকগ্রাউন্ড,
এই জায়গায় হচ্ছে যেহেতু ডট ডট টাইপের আছে, যার কারণে আমি একটু নয়েজ অ্যাড করছি, 35 হচ্ছে নয়েজ অ্যাড করছি। দেন আমি ওকেতে প্রেস করলাম। ওকে, এখন হচ্ছে এটাও সিমেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি কিন্তু দুইটা সিমেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাইছি আপনাদের, যে আমি দেখেন আমি দেখাই, এই যে একটা সিমেন্টের ব্যাকগ্রাউন্ড, এই যে একটা সিমেন্টের ব্যাকগ্রাউন্ড, দুইটাই কিন্তু সেম সিমেন্টেরই ব্যাকগ্রাউন্ড। এদের মধ্যে কিন্তু একটু একটু মিল আছে, যে দুইটাই সিমেন্টের ব্যাকগ্রাউন্ড এবং এই দুইটাই ডট ডট টাইপের খাস খাস কাটা এগুলো আছে। তো এখন আমি ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে একই ফাইলে ওপেন করব। দেখেন এটা আমি ডাউনলোড করে রাখছি, তো এটা আমি এই জায়গায় যদি ওপেন করি, ওপেন করলাম, দেন হচ্ছে এটা লোগোর উপরে চলে আসছে। তো এটা আমি এটাই রাইট ক্লিক কর, লোগোর উপরে, অর্থাৎ আমি যে লোগোটা স্মার্ট অবজেক্টটা আমি যে জায়গায় লোগো প্লেস করবো, অন্য লোগো এটার উপরেই রাখতে হবে। এটা তো আমি ইফেক্ট দিচ্ছি বিভিন্ন, তো এটার উপরে আমি যে নতুন ইমেজটা ফটোশপে আনলাম, এটা কিন্তু এটার উপরে লেয়ারে থাকবে। যারা নতুন তারা কিন্তু এটা বুঝতে সমস্যা হতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে অন্য জায়গায় ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এটা আমি রাইট ক্লিক করবো, দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। দেন এখন কিন্তু আসলে ওইভাবে মনে হচ্ছে না যে এইটা একটা ব্যাকগ্রাউন্ড, মনে হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই জায়গায় দেখেন কিন্তু দুইটা কিন্তু মানে এটা একটা স্টিল কালার ইফেক্ট চলে আসছে, স্টিল ইফেক্ট চলে আসছে, বা একটা 3D ইয়ে আসছে। তো এই ক্ষেত্রে আসলে এই যে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমরা এরকম একটু ব্ল্যাক শেপে নিয়ে, মানে ব্ল্যাকের মতো নিয়ে আসার চেষ্টা করব। দেখেন এই জায়গায় যদি আমি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রেখে এই জায়গায় ক্লিক করি, দেন হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই জায়গা থেকে আমি লাইটনেসটা কমাই দেবো। দেখেন দেখেন লাইটনেসটা যদি কমাই দেয়, দেখেন এখান থেকে মনে হচ্ছে এখানে আলো আছে, দুই সাইডে এই আলোর একটা ইয়াও পড়ছে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তো স্যাচুরেশনটা একটু বাড়াই দেয়, লাইটনেসটা একটু কমাই দেয়। ওকে, দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে না, ঠিক আছে, লাইটনেসটা এখানে আরো কমানো, তো সেটা আরো কমাই দেয়। দেখেন, ওকে, দেখেন এটা কিন্তু সেম একটা মকআপ কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অনেকটাই সেম, আর লাইটটা এখানে আরো কমানো আছে, তো আপনি চাইলে আরো কমাই দিতে পারেন লাইটটা। তো এখন যদি আমি এই জায়গায় লোগোর, আমি অন্য একটা লোগো এনে প্লেস করতে চাই, এটা ডাবল ক্লিক করলাম, এফেক্ট চলে গেছে, এফেক্টিভ, সেই জায়গায় আমি ডাবল ক্লিক করলাম, দেন আমি কিন্তু অন্য একটা লোগো এনে কিন্তু এই জায়গায় প্লেস করতে পারি। টেক্সট লিখলাম, দেন হচ্ছে আমি সেভ দেই, যদি ফাইল থেকে সেভ বা কন্ট্রোল এস যদি আমি প্রেস করি, দেখেন এখানে কিন্তু সেম ইফেক্টটা পড়তেছে। তো লোগোটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনার আমি যে ক্লিপিং মাস্ক করে রাখছি, এটা যদি আপনি একটু এদিক ওদিক নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু একটা ইফেক্টটা মানে অন্য ইফেক্ট চলে আসবে। আপনারা আসলে দেখতেও পারেন যে আসলে কেমন লাগে কোন 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 জায়গায় নিলে। তো এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। ওকে, আপনারা কিন্তু এইভাবে ক্রিয়েট করে নিতে পারেন যে কোনো মকআপ। আমি আসলে অনেকগুলো মকআপের টিউটোরিয়ালে দেওয়া আছে চ্যানেলে, তো আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি সবচেয়ে ইজি ওয়েতে যে কিভাবে ক্রিয়েট করা যায়, যে কিন্তু আরো আরো একটু সুন্দর করা যেত, বা আরো অনেক, কিন্তু তার জন্য কিন্তু আরো অনেকগুলো ইফেক্ট বা ইফেক্ট ইউজ করতে হইতো। তো আমি আসলে সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ক্রিয়েট করা যায়। তো আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারেন। একটা ব্যাপার হচ্ছে, এগুলো হচ্ছে বোল্ড যেসব টেক্সট গুলো আছে বা লোগো গুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে অনেক যদি যে এই টেক্সটটা যদি চিকন হইতো, তাহলে কিন্তু এই ইফেক্টটা কিন্তু মানে ওইভাবে পড়তো না। যে এই জায়গায় টেক্সটটা কিন্তু বোল্ড একটা টেক্সট, তো রেগুলার বা হচ্ছে যে টেক্সট গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ইফেক্টটা অতটা ভালো লাগবে না। সেক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে আপনাদের একটু ইয়া থাকতে হবে। তো টিউটোরিয়াল আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।